সব জ্ঞাতি ভাই, রাত দিন ঠাই ঠাই, কারো মুখে দাঁত নাই, তাও শুধু খাই খাই। একজনে নিরামিষ, আমিষ যেন চোখের বিষ, অন্য সেই শাক্ত, মাছ মাংসের ভক্ত। কোন স্থানে থাকে তারা? জৌগ্রাম, নয়াপাড়া। খোঁজ নিয়ে দেখো তবে, এক ডাকে চেনে সবে। দিনু আর মনু রায়, গোঁফ দেখে চেনা যায়, মিহি করে সরু ছাটা, যেন এক মুড়ো ছাটা। বলি কি হলো আজ? দুই দাদুর মুখই তো এই আষাঢ়ের মেঘের মতো কালো হয়ে আছে। বুঝেছি বুঝেছি, ঠিক বুঝেছি। তা কি বুঝলে বলো তো ভাই গোপাল? এই দুই দাদুর নিশ্চয়ই আজ আবার ঝগড়া হয়েছে। ও তাই? এ আবার নতুন কি? তা আজ কি নিয়ে? দুই বাড়ির মাঝের বেড়া নিয়ে নাকি সেই মুরগি নিয়ে? তোরা থাম তো বাপু, জানা নেই শোনা নেই, শুধু পঞ্চায়েতে। আমি আবার কি করলাম? এই পুলকদাই তো বললো। পুলকের কথাই বুঝি পুলক জানিও মনে। অসভ্য বাচাল ছেলে, জাহান্নামে যা। এই দেখো পুলকদা, এই দুই বুড়ো নিজেরা রাত দিন ঝগড়া করবে আর অন্যদের গাল মন্দ করবে। তা বাপু, একটু ঝগড়া তো হয়েছে, তবে আমি কি আর চাই ঝগড়া করতে? কেউ কেউ তো গায়ে পড়ে আসে। এত বড় কথা, আমি গায়ে পড়ে ঝগড়া করতে যাই? আরে তুলসী পাতা, ভেজা বেড়াল একটা, ভেক ধারি। ইস, কি কটু ভাষা! যার যেমন আহার তার তেমনি ব্যবহার। ও দাদু, এই কথাটা তো বুঝলাম না। যার যেমন আহার তার তেমনি ব্যবহার মানে? খাবারের সাথে ব্যবহারের কি সম্পর্ক? যত সব আলু ভাতে মার্কা কথা। যেমন আহার তার তেমনি বিচার। ও দাদু, একটু বুঝিয়ে দাও না তোমরা। তা বাপু শোন, এই মনুটা মাংসাশী, ঠিক মাছ মাংস ছাড়া ওর মুখে খাবার রোচে না। তাই দেখো, এর স্বভাবও হিংস্র বাঘ সিংহ শেয়ালের মতো। আর আমি শুদ্ধ শাকাহারী, নিরামিষাশী। তাই জ্ঞান বুদ্ধিও ছাগল গরির মতো। ঘাস পাতা খেয়ে আর বুদ্ধি কি হবে? আর আমি হলাম বীর সিংহ। এই খেয়েছে। ও মনু দাদু, তোমার হাত ভেঙে না যায়। তবে আমি যে বুঝতে পারছি না, আমিষ না নিরামিষ কোনটা ভালো? আমার তো দুটোই ভালো লাগে। তা ভালো, চায়ের আবার ওসব নেই, না হলে আমার ব্যবসাটা তো লাটে উঠতো। এই নিন আপনাদের চা। এই পুলক, বলি এটা হচ্ছে কাকি? কেন দাদু, কি হয়েছে? দুজনকেই তো চা দিলাম। তা তো দিলি, তবে ওর কাপে মনে হচ্ছে চা একটু বেশি। হিংসা হিংসা, বুঝলি রে পুলক? হিংসা সব সময় আমাকে হিংসা করে, শয়নে স্বপনে জাগরণে। ও দিনু দাদু, এরা সব কারা? শুধু স্বপনকে চিনি, দুধ দেয় সকালে, আর ওর মা খুঁটে দেয়। এই যে গোপাল, তুই তো বাপু মূর্খ কালিদাস। কেন? আমি মূর্খ হতে যাব কেন? তোমাদের দুই বুড়োর কোনো কাজকর্ম নেই? সারাদিন শুধু ঝগড়া করার মতলব। এই দিনুর কথায় রাগ করিস নে। কথায় কথায় ওর শুধু গোসা। যেত পুলক, বাচ্চাকে দুটো লেরো বিস্কুট, ভারী ভালো ছেলে। তা দিচ্ছি, তবে বিস্কুটের পয়সাটা কে দেবে, তুমি নাকি দিনু দাদু? আর এই মনুটার গোপালকে এত তোয়াজ কেন তা জানি না। চুপি চুপি ওকে দিয়ে নদী থেকে কাঁকড়া ধরায়, তারপর দুজনে মিলে খায়। ছি ছি ছি। তা কাঁকড়া খারাপ কিসে? ভালো করে কষিয়ে রান্না করলে তো বেশ লাগে। ছি ছি, সব বেটা মাংস খেকো, হাঁস মুরগি মাছ যা পায় তাই খায়, এমনকি সেই বিদঘুটে দেখতে কাঁকড়া পর্যন্ত। এসব খেলেই দোষ। আর বনে বাজারে যা পাও, কচু ঘেচু তা যে খাও, এমনকি কলা গাছের কাণ্ড পর্যন্ত খেয়ে শেষ করছো। কি যেন বলে? থোর। আহা, থোর ঘন্ট কি ভালোই যে লাগে। তাহলে বল বল পুলক, বল এদের। আহা, নারকেল দিয়ে থোর ঘন্ট, তাতে একটু দুধ দিলে তো আহা যেন অমৃত। আহা, আচ্ছা দিনু আর মনু দাদু, তোমাদের ভালো লাগে রোজ সকাল থেকে উঠে রাত পর্যন্ত ঝগড়া করতে? আবার সেই এক কথা, ঝগড়া আমি আর করি কোথায়? সে ভালোই জানি, তোমরা দুজনে কেউই কম যাও না। তা ঠিক, তবে আমার কোনো দোষ নাই। তোমাদের দুজনের পাশাপাশি বড় বাড়ি, পয়সা করিও শুনেছি দুজনেরই অঢেল। বিয়েও করলে না দুজন, কি হবে ওসবের? কি আর হবে, মরে ভূত হয়ে পাহারা দেব, আর কোনো বেটা আমিষ খেলেই তার ঘাড় মটকে দেব। হ্যাঁ, আমিও ছেড়ে দেব নাকি? আমিও ভূত হয়ে ওদের বাঁচাবো।
আমার বাড়িতে যে যত খুশি আমিষ রান্না করে খাবে, ব্যাস। ও দাদুরা, অনেকক্ষণ তো হলো, এবারে আর একবার চা দেই। না রে, আমার যেতে হবে, বিশেষ কাজ আছে। আমার তো আর অন্য বুড়োদের মতো অলস জীবনে যাপন নয়। জানা আছে কি রাজকার্য, এই গোপালকে নিয়ে কোথায় মুরগি কোথায় হাঁস সব খুঁজে বেড়াবে। আর হ্যাঁ, আর কখনো যদি বাড়ি থেকে শুটকি মাছের গন্ধ পায় তাহলে লঙ্কা কাণ্ড বাঁধাবো। হ্যাঁ, গোপাল, এবারে ছুরিটা তোল, দেখ কটা কাঁকড়া উঠল। ভালোই উঠবে। ওরে বাবা, এই যে অনেক। ছুরিটা মাথায় নিয়ে এবার পিছু পিছু আয় দেখি, আর জমিয়ে কাঁকড়ার ঝাল করব। আমাকেও দেবে তো দাদু? তার এক দুটো দেবো না হয়, আমার এত উপকার করিস তুই। তবে খবরদার ওই দিনু বেটার বাড়ি খবরদার যাবে না। হিংসা হিংসা, আমি তো কিছু বুঝি না নাকি? এই যে তুই আমাকে ভালোবাসিস, একটু ফাই ফরমাস খাতিস, সেটা সহ্য হয় না। তবে যাই বলো দাদু, নিরামিষ রান্নাও খেতে বড়ই ভালো লাগে। তাই বুঝি? তাহলে যা, ওই ঘাস পাতা খেতে দিনুর কাছে কাকড়া একটা দাঁড়াও, তোকে দেব না। ও দাদু, এরকম করো না, ঘাট হয়েছে। আর বলবো না, আমি কাকড়ার ছাল খেতে যে বড় ভালোবাসি। আর কোনদিন ওই দিনু বেটার নাম আমার সামনে উচ্চারণ করবি না। চল চল দেখি, তাড়াতাড়ি বাড়ি চল। কি সুন্দর কচি কচি লাউ হয়েছে, বড়ি দিয়ে লাউ ঘন্ট, একটু ধনে পাতা কুচো। এসব ছেড়ে নাকি লোকে মাছ মাংস খায়। ঠিক ঠিক। কোথা থেকে যত সব অখাদ্য কুখাদ্য নিয়ে আসবে। যা 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 যা। কোথা থেকে এটো কাটা নিয়ে এসে বসেছিল? আরে, এটা তো একটা কাঁকড়ার দাঁড়া মনে হচ্ছে। হাই 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 হাই, গেল গেল গেল, আমার সব গেল, ঘর বাড়ি সব সগড়ি হয়ে গেল গো। মনু, মনু, কোথায় গেলি? বাইরে আয় শিগগির। হয়েছে কাকি, সারের মতো চেঁচাচ্ছিস কেন? এটা কি? কি এটা? ওটা তো একটা কাঁকড়ার পা। আমার জমিতে কি করছে এটা? তা আমি কি জানি। বুঝেছি, তুই লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলি বুঝি। তা কেমন খেতে বল? চুপ কর বেটা আম্মু। একটা কাক তোর বাড়ি থেকে নিয়ে এসে আমার চালে বসে খাচ্ছিল। বাড়ি ঘর সব আমার নোংরা এঁটো কাটাই ভরিয়ে দিল। কাকিটা তো আর আমার পোষা নয়, কাকির দোষ আমি কেন গায়ে লাগাতে যাব? দোষ কাকের নয়, দোষ তোর। চক্রান্ত চক্রান্ত, আমি সব বুঝি। ইচ্ছে করে সব এঁটো কাটা বাইরে রাখা, যাতে কাকের নজরে পড়ে। রেখেছি তো বেশ করেছি। আমার বাড়িতে আমি যা খুশি করব, তাতে তোর কি? তুই পেঁপে সেদ্ধ খা। ঠিক আছে, আমিও দেখে নিব। মামলা মামলা করবো আমি। আর আমি পেঁপে সেদ্ধ খাবো, তাতে কার কি? হ্যাঁ, ওই কাঁকড়া খেয়ে যেন তোর পেট খারাপ হয়। হে ভগবান, এই কথাটা আমার শোনো। ও বেটার যেন বা হাত না শুকোয়। যা যা, কোথাকার হরিদাস পায়ে এনে রে, ওর কথা নাকি ভগবান শুনবে। শোন, শকুনের অভিশাপে গরু মরে না, বুঝলি? কই হে পুলা, এক কাপ চা দাও দেখি। কাটুয়াই, আর এক খরিদ্দার কোথায়? সে কি দাদু, তোমারই তো পাশের বাড়ি, তুমি জানো না? না তো, হয়েছে কাকি, চলে এসে সব চুরি করে নিয়েছে বুঝি। ঘাস পাতা খেয়ে টাকা জমাবে, বেশ হয়েছে। এবার বুঝুক মজা। না গো দাদু, তা নয়, ওই গোপালই তো খবর দিল আমাকে। কি হয়েছে রে গোপাল? দিনু দাদু খুব অসুস্থ গো, পেট খারাপ, সাথে ধুম জ্বর।
এই কথাটা আমাকে জানাতে কি হয়েছিল হতভাগা? তুমি খালি আমাকেই বকছো দাদু। সেদিন তো তুমি নিজেই বললে যে দিনু দাদুর নাম যেন তোমার সামনে আর উচ্চারণ না করি। বুঝেছি বুঝেছি, এখন চল দেখি আমার সাথে। ডাক্তার তো বললো ওষুধ ঠিক করে খেলে রাতের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। এই জন্যই বলি একটু মাছ মাংস খা। শরীরে না আছে কোনো পুষ্টি, না আছে কোনো বল। হ্যাঁ গো দিনু দাদু, শরীরের কি অবস্থা হয়েছে দেখেছো? ডাক্তারবাবু তোমাকে পুষ্টিকর খাবার খেতে বলেছেন, তবে আমিষ খেতেই হবে তা বলেননি কিন্তু। আমাকে ক্ষমা করে দে দিনু, তোরা দুজন আমার এত সেবা করলি, না হলে যে আমার কি হতো কে জানে। তোকে সেদিন অভিশাপ দিয়েছিলাম, আর দেখ আমি অসুস্থ হয়ে পড়লাম। আমারই দেখ বাত শুকোচ্ছে না। সব কথা মনে রাখিতে নেই রে দিনু। চল চল, আমি তোকে ধরে ধরে নিয়ে যাচ্ছি।